হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হইয়াই যাও, সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, সূর্যের গরম মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, কই গুনায় মজা পাই আর কতদিন বাহাদুরি করবি? ওরে গুনার মজা পায়া বাহাদুরি করতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ হামান সাদ্দাত টিকতে পারে নাই। টাকার গরম দেখায় না, ক্ষমতার গরম দেখায় না, ও বান্দার সৌন্দর্যের গরম দেখায় না। আমি মাওলার থেকে তুমি ধনী না, আমি মাওলার থেকে তুমি সুন্দর না, আমি মাওলার থেকে তোমার ক্ষমতা বড় না। আমি মাওলা যে কত সুন্দর, আবার আসমানের দিয়ে তাকায় দেখ আমি মাওলার বানানো কেমন সুন্দর। আমার বানানো তোর চেহারাটা দিয়ে তাকায় দেখ আমি আল্লাহ কেমন সুন্দর। ও বান্দা, তুই আমার থেকে ধনীও না, আমার থেকে সুন্দরও না, আমার থেকে বান্দা তোমার ক্ষমতার পাওয়ারও বেশি না। আমি আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দাও। সন্তানের চোখের পানির কারণে যদি মা বাবার কলিজায় মায়া লাগে, আল্লাহর অন্তরে কেন মায়া হবে না? এই ময়দানটা দিনের বেহেশতের বাগান। ও এলাকার ভাইরা, মুরব্বীরা, এই বাগান আগামী বছর মিলবে কিনা জানা নাই। এই জান্নাতের বাগানে বসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ দয়া করে সুযোগ দান করেছেন। ওরে দেশের কত জায়গা থেকে মাওলারা আশেকরা হাজির। খানা নাই, ঘুম নাই, শুধু অন্তরে তামান্না মালিকের আওয়াজটা কখন কলিজায় লাগবে। হাজারো আল্লাহর বান্দারা আসছে। এই জমিনটা বড় বরকতময় হয়ে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহর ফলাফল ভালো দান করেন। ও আল্লাহর বান্দারা, আপনাদের কাছে আমিও দোয়া চাই। আমার ইলম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ দয়া করে জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আপনারা আসছেন কষ্ট করে, দেওয়ার মতো আমরা তো দুর্বল, কিছুই নাই। কিন্তু আমার মাওলার হাতে কোনোটার অভাব নাই। ও আল্লাহ, একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, আমার ভাইদের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়মি ভাবে কবুল করেন। মাদ্রাসার জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আল্লাহ কুদরতের হাতে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনের এই মজলিসে বসিয়া কষ্টকে উপেক্ষা করে আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের চেহারা দেখিয়া নবীর মহব্বতে বয়ান শুনিয়া আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। অন্তর ভরে আমরা দোয়া করি। আমাদের ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। একটু নিজেদের মনে করে আপনারা সব কিছু ধৈর্যের সাথে সমাধান করবেন। কেউ কারো উপরে এই মনে করবেন না যে আমি মেহমান, আমার খেদমত করবে অমুকে। যেহেতু আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত আছে, আমার দিলের তামান্না আর দাবি আপনারা সবাই আমরা আপন। কেউ যেন আমরা ময়দান থেকে চলে না যাই। এলাকায় যারা আছেন আপনারাও খেদমত করবেন। এত আল্লাহর বান্দারা আছেন,
একটা মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে এই লোকটা গুনাহগার। অতএব আমরা ধৈর্যের সাথে বসবো, আর যারা সবাই একটু সহযোগিতাও করবেন সার্বিকভাবে, বিশেষ করে রাস্তায় যেন কোনো দোকানপাট বসতে না পারে, গাড়ি আটকায়া রাস্তা যেন না রাখে, এদিকেও আমরা নজর রাখি। এই আমাদের প্যান্ডেলের ডান পাশে ওযু ইস্তেঞ্জার জায়গা আছে, নির্ধারিত জায়গায় আমরা সহযোগিতা করব, দেখায় দিব। চলার মধ্যে কথার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে একে অপরের সহযোগিতা যেন করতে পারি। আর বিশেষ করে যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন, ভালো কাজের দুশ্মনও থাকে, তবে এটি নিয়ে কোনো পেরেশানি নাই যদি আমরা আল্লাহর জন্য কাজ করি ইনশাআল্লাহ। আপনারা আসছেন দূরের থেকে, সবাই একটু নেক নজর দিবেন, খেয়াল রাখবেন। নামাজের পরে বয়ান চলতে থাকবে, ফাঁকে ফাঁকে আমরা মাদ্রাসায় কিছু আপ্যায়নের ব্যবস্থাও করেছি। তবে মুরব্বী ওলামায়ে কেরাম যারা আছেন, আমাদের উস্তাদ সহ পরামর্শ করেছি, দুনিয়ার মধ্যে থেকেই সে আমাদের মুসিবতের মহাপ্রলয়ঙ্কারী ঝড়কে উপেক্ষা করে আমাদের মাকসাদে পৌঁছতে হবে। সেক্ষেত্রে এই মুসিবতের মধ্যে আমি যে সামনের দিকে এগিয়ে যাব, অনেক কঠিন বিষয়। এক নাম্বার, কেন কঠিন? আমি আল্লাহর সৃষ্টি জগতে একজন গোলাম। আল্লাহ আমাকে সৃষ্টি লগ্নে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমি দুর্বল হইয়া কিভাবে সামনে অগ্রসর হব? অন্যের সহযোগিতা যদি একটু পাওয়া যায়, তাহলে আমার পথ চলাটা আসান হয়ে যাবে। অন্যের সহযোগিতা আমাকে নিতেই হবে, না হয় আমি পথ চলতে পারবো না। যেহেতু দুনিয়া মুসিবতের আধারে ঘেরা এবং আমি একা, আবার আমার সৃষ্টিটাও দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ তুমি যতই বাহাদুরি করো, আসলেই তুমি দুর্বল। আমার মতো দুর্বল এই জমিনের মধ্যে কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। যতই বাহাদুরি করি একটা মশার কাছে আমি দুর্বল, যতই বাহাদুরি করি আমি একটা পিপলিকার কাছেও বড় দুর্বল। যতই বাহাদুরি করি, আল্লাহ আমাকে জন্ম লগ্ন থেকে বানাইছেন বড় দুর্বল করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন মানুষ তুমি অস্তিত্বহীন ছিলা, তোমার কোনো চিহ্নই ছিল না। আমি আল্লাহর নাপাক বাণীর মাধ্যমে তোমার মায়ের গর্ভে সুন্দর করে আমি তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ বলেন, হে মানুষ, তোমাকে আমি মায়ের গর্ভে নাপাক পানির দ্বারা আমি জন্ম সৃষ্টির লগ্নর সূচনা করেছি। ওই নাপাক পানিটাকে মায়ের গর্ভে বাচ্চাদানির মধ্যে রাখার পর ফিরিস্তারে দিয়া আমি কাজে লাগায় দিলাম 40 দিন ওই নাপাক পানিটাকে শোধন করে রক্তের টুকরা, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে আবার গোশতের প্রলেপ দিলাম। এভাবে করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ কুদরতের হাত দিয়া তোমার চেহারাটা সুন্দর করে বানিয়েছি। এই জন্য তাকায় দেখছো, দুনিয়াতে প্রতিদিন কোটি কোটি মানুষের জন্ম হয়, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। ও বান্দা, তুমি আমার খালেক, বান্দা আমি তোমার খালেক। আমার পরিচয় যদি তুমি নিতে চাও, তোমারে নিজের দিয়ে একটু গবেষণা করলে আমার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি নিজের নিয়ে গবেষণা করো, দেখো আমি মালিকের পরিচয় তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর চেহারা কে বানাইলেন? যদি বান্দা বানানেওয়ালাকে তালাশ করো, দেখবা কেউ না, তিনি আমার আল্লাহ। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ তোমার এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। জমিনটা এত সুন্দর করে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দিলাম, এই শক্তি আর কোনো প্রাণীকে দেই নাই। আবার এই কথা বলার যন্ত্রকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাক করি নাই। তুমি মায়ের গর্ভে এতটাই দুর্বল, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া কাভার করে আটকায় দিয়েছি। ও বান্দা, এত সুন্দর ভাবে আমি তোমারে বানাইছি। আসমানও আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, সূর্য আমার বানানো, চাঁদ আমার বানানো। পুরা 7 আসমান 7 জমিন বানাইতে মাত্র সময় নিলাম আমি 6 দিন। ফি 6 আইয়াম। আর তোমার মতো মানুষ আমি আল্লাহ তোমাকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে তোমারে বানাইতে সময় নিয়েছি আমি প্রায় 6 মাসের মতো। কারণ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। তোমার জবানের আওয়াজের দ্বারা সারা দুনিয়ার প্রাণীরা জানতে পারবে আমি আল্লাহ কেমন। তোমার আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর কুদরতটা কেমন। এজন্য আমি মায়ের গর্ভে জিহ্বাটাও নাপাক করি নাই। শরীরের মধ্যে আমার চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, আমার হাত ব্যথা করে, গাল ব্যথা করে, কিন্তু যেই জিহ্বা নাড়ায় কোটি 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 হাজার কোটি কথা তুমি সাপ্লাই দিলা, আজও পর্যন্ত 30 40 50 70 বছরে এক জিহ্বা কখনো ব্যথা করে না। এই জিহ্বা নাড়ায় তুমি যখন মাকে চিনছো, মা মা বলে ডাকো, অথচ তুমি দুনিয়াতে আসার পরে চিনোই না তোমার কে মা কে বাবা।
শুধু তোমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তুমি কি চাও? তোমার বাবাও বুঝে না, তোমার ভাই বোনেরা কেউ বুঝে না। আমি আল্লাহ তোর কান্নার আওয়াজের সাথে মায়ের ভেতর একটা রাডার ফিট করে দিয়েছি। তোমার কান্না যখন দেও, কান্না দিয়ে তুমি কখন পানি চাও, কখন খানা চাও, কখন তোমার ঘুমের দরকার, মা ছাড়া কেউ বুঝে না। বাচ্চা যখন ওয়া ওয়া বলে কান্না করে, বাবায় কয় কাঁদে কেন? পেটে বুঝি ক্ষুধা? মা বলে মাত্র খানা দিলাম তো কেন কাঁদে? বলে খানা খাওয়ার পরে বাচ্চা ঘুমের জন্য কান্না করে। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ওরে তোর কান্নায় যদি মাও কিছু না বুঝতো, তুই না খাইয়া মরে যাইতি। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এমন একটা মেশিন লাগাই দিছি, তুই মা বলিয়া ডাকো না, শুধু কান্না করো। তোর বাবায় তোর কান্না শুনলে মেজাজ গরম করে, অথচ দেখছো নি তোর কান্নায় মা কখনো মেজাজ গরম করে না। তুই যখন চোখের পানি ছেড়ে কাঁদো, মা পাগলের মতো হয়ে যায় তোকে কাছে পাওয়ার জন্য। মা হাজারো কাজ বন্ধ করে যায়, তোমাকে কোলে না নিয়ে পারে না। ও বান্দা, ওই মায়া মায়ের অন্তরে কে জমা করলেন? ও বান্দা, তোমার কান্না অনুযায়ী মায়ের কলিজায় মায়া জন্মায় দিলেন আমার আল্লাহ। কিন্তু ওই মায়ার থেকে আমি আল্লাহ পাকের মায়া কি কম? ওরে একটা বাচ্চা মা মা বলতে পারে না, একটা প্রতিবন্ধী বাচ্চা কথাই বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে ওয়া ওয়া কয়া কি যেন বলে, কেউ বুঝে না, কিন্তু মা বুঝে ফেলতেছে। আল্লাহ বলে, ও বান্দা, তোর আওয়াজে যদি মা তোর দাবি পূরণ করতে পারে, বুঝতে পারে, ওরে তোর মা তো তোরে বানায় না, তোরে বানাইছি আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আজকে তোর মা তোরে বানায় না, অথচ তুই মায়ের জন্য এত পাগল। আরে তুই মাকে ডাকো, তোর মা রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, মা তোমাকে কান্নার কারণে সব দিতে রাজি হয়ে যায়। তোমার কান্নায় যদি মায়ের কলিজায় আকর্ষণ তৈরি হয়, মায়া জন্মায় যায়, ওরে ওই মায়ের থেকে তো আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া আরো বেশি। ওরে বাচ্চার মতো তুইও যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া ডাকো, দয়ার মালিক তুমি ছাড়া আবার কেউ নাই। ও আল্লাহ, আমার কখন কি লাগবে আমি বুঝি না, আমি তোমার কাছে দরখাস্ত করার নিয়ম জানি না, কিছুই বুঝি না, আমি বড় দুর্বল। ওরে কান্না করলে যদি মায়ের মায়া তৈরি হয়, আর তুমি যদি আমি মাওলার মোহাব্বতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, তোমার জবান খুলিয়া বলা লাগবে না মাওলা আমারে টাকা দাও, বাড়ি দাও, সম্মান দাও, কিছু বলা লাগবে না। ওরে তোমার কান্নায় যদি মা তোমার দাবি পূরণ করতে পারে, আরে তুমি যদি আমি মাওলার দরবারে কান্না করো, আমি মাওলার কুদরতে জোশ এসে যায়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ পাক বড় আদর করে তোমারে বানাইলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, ওয়ালিদু মাউলুদা খালিকা। বাবা রাতের বেলা ঘুমের বিছানায় গেলেন, আম্মা জান কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান প্রশ্ন করলেন, ও বি কেন কান্না করো? এটার এত মোরাও খায়,
রাতের আধারে তুমি কান্না করো কেন? আম্মাজান বলে, আমার মনের দুঃখে আমি কান্না করি। বাবায় বলে, কি তোমার দুঃখ? বলে, আমার সন্তান আজকে একটা সপ্তাহ হলো মা বলে ডাক দেয় না। বাবায় বলে, কেন তোমাকে সন্তান মা বলে ডাকে না? মা বলে, আমি ওর এক অন্যায়ের কারণে ধমক দিয়েছিলাম, রাগ করেছি। সন্তান অভিমান করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। বলে, তুমি চুপ করিয়া ঘুমাও, সন্তান আজ না কাল তোমাকে ডাকবে, ফিরে আসবে, মাথা নত করবে। ও আল্লাহর বান্দারা, মা কান্না করে বলে, স্বামী বুঝাইতে পারবো না, খানার প্লেট যখন সামনে নিয়ে বসি খাবো, খানা আমার মুখের ভেতরে যায় না। ঘুমের বিছানায় যতই যাই, পার্শ্ব পরিবর্তন করি, চোখে কোনো ঘুম আসে না। কারণ আমার কাছে খানার থেকে, ঘুমের থেকে মা ডাকে এত মজা পাই। ওই ডাকটা দিলে আমার খানার কথা মনে থাকে না, ঘুমের চিন্তাও থাকে না। যেই মা তোমার একটা ডাক এক সপ্তাহ বন্ধ হয়ে গেলে মায়ের ঘুম হারাম হয়ে যায়। যেই মা সন্তানের একটা ডাক না পাইলে কান্না, ঘুমাইতে পারে না। আর যেই আল্লাহ তোমারে আমারে সুন্দর করে বানাইছে, মা তোমারে আমাকে বানায় নাই, এক সপ্তাহ ডাক না দিলে মা কষ্ট পায়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কান্না করে। ওরে যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর আওয়াজ দিয়া বানাইছেন, এত সুন্দর কণ্ঠ দিয়া বানাইছেন, এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওই আল্লাহকে তুমি কয় সপ্তাহ হয়ে গেল ডাক দাও নাই? কত মাস হয়ে গেল আল্লাহকে ডাকো নাই? কত বছর চলে যাইতেছে, আমার আল্লাহকে ডাক দাও নাই? অথচ আমার আল্লাহর দেওয়া পানি পান করো, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করো, আমার আল্লাহর দেওয়া বাতাস ভোগ করো, আমি আল্লাহর দেওয়া বান্দা সমস্ত নেয়ামত ভোগ করো। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আল্লাহ পাক এর বড় রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই, বরং রাতের গভীরে ডাকে, আয় ও আমার আশিক গুনাহগারেরা, গুনাহ করছো, ফিরিয়া কই যাও, আয় আয়। ওরে যতই তুই দৌড়াও, পালাবার চেষ্টা করো, কই যাবি? ওদিকে তো জাহান্নামের আগুন। ও বান্দা, তুই কোথায় যাও? আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। যত অন্যায় করেছো, আয়, আমি আল্লাহ পাক গফফার নামের দরজা খুলে দিলাম, আয় আমার গোলামের আয়। আমি সত্তার নামের দরজা খুলে দিলাম, আয়। আমি আল্লাহ রহমান নামের দরজা খুলে দিলাম, আয়। আমার দয়ার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই, যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি না রে গোলাম। ও গুনাহগারেরা, ও বেপরদাওয়ালারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের গরম সইতে পারি না, কত গরম আর ঘাম। ওরে হাসরের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হইয়াই যাও, সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, সূর্যের গরম মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, কই গুনায় মজা পাই আর কতদিন বাহাদুরি করবি? ওরে গুনার মজা পায়া বাহাদুরি করতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ, হামান, সাদ্দাত টিকতে পারে নাই।
টাকার গরম দেখায় না, ক্ষমতার গরম দেখায় না, ও বান্দার সৌন্দর্যের গরম দেখায় না। আমি মাওলার থেকে তুমি ধনী না, আমি মাওলার থেকে তুমি সুন্দর না, আমি মাওলার থেকে তোমার ক্ষমতা বড় না। আমি মাওলা যে কত সুন্দর, আবার আসমানের দিয়ে তাকায় দেখ আমি মাওলার বানানো কেমন সুন্দর। আমার বানানো তোর চেহারাটা দিয়ে তাকায় দেখ আমি আল্লাহ কেমন সুন্দর। ও বান্দা তুই আমার থেকে ধনীও না, আমার থেকে সুন্দরও না, আমার থেকে বান্দা তোমার ক্ষমতার পাওয়ারও বেশি না। আমি আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দাও। সন্তানের চোখের পানির কারণে যদি মা বাবার কলিজায় মায়া লাগে, আল্লাহর অন্তরে কেন মায়া হবে না? এই ময়দানটা দিনের বেহেশতের বাগান। ও এলাকার ভাইরা মুরব্বীরা, এই বাগান আগামী বছর মিলবে কিনা জানা নাই। এই জান্নাতের বাগানে বসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ দয়া করে সুযোগ দান করেছেন। ওরে দেশের কত জায়গা থেকে মাওলার আশেকরা হাজির। খানা নাই, ঘুম নাই, শুধু অন্তরে তামান্না মালিকের আওয়াজটা কখন কলিজায় লাগবে। হাজারো আল্লাহর বান্দারা আসছে। এই জমিনটা বড় বরকতময় হয়ে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহর ফলাফল ভালো দান করেন। ও আল্লাহর বান্দার, আপনাদের কাছে আমিও দোয়া চাই। আমার ইলম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ দয়া করে জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায়। আপনারা আসছেন কষ্ট করে, দেওয়ার মতো আমরা তো দুর্বল, কিছুই নাই। কিন্তু আমার মাওলার হাতে কোনোটার অভাব নাই। ও আল্লাহ, একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, আমার ভাইদের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়মি ভাবে কবুল করেন। মাদ্রাসার জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আল্লাহ কুদরতের হাতে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনের এই মজলিসে বসিয়া কষ্টকে উপেক্ষা করে আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের চেহারা দেখিয়া নবীর মহব্বতে বয়ান শুনিয়া আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। অন্তর ভরে আমরা দোয়া করি। আমাদের ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। একটু নিজেদের মনে করে আপনারা সব কিছু ধৈর্যের সাথে সমাধান করবেন। কেউ কারো উপরে এই মনে করবেন না যে আমি মেহমান, আমার খেদমত করবে অমুকে। যেহেতু আল্লাহর মোহাব্বত, দ্বীনের মোহাব্বত আছে, আমার দিলের তামান্না আর দাবি আপনারা সবাই আমরা আপন। কেউ যেন আমরা ময়দান থেকে চলে না যাই। এলাকায় যারা আছেন আপনারাও খেদমত করবেন। এত আল্লাহর বান্দারা আসছেন, একটা মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে এই লোকটা গুনাহগার। অতএব আমরা ধৈর্যের সাথে বসবো। আর যারা সবাই একটু সহযোগিতাও করবেন সার্বিকভাবে, বিশেষ করে রাস্তায় যেন কোনো দোকানপাট বসতে না পারে, গাড়ি আটকায়া রাস্তা যেন না রাখে, এদিকেও আমরা নজর রাখি। এই আমাদের প্যান্ডেলের ডান পাশে ওযু ইস্তেনজার জায়গা আছে, নির্ধারিত জায়গায় আমরা সহযোগিতা করব, দেখায় দিব।
চলার মধ্যে, কথার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে একে অপরের সহযোগিতা যেন করতে পারি। আর বিশেষ করে যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন, ভালো কাজের দুশ্মনও থাকে, তবে এটি নিয়ে কোনো পেরেশানি নাই যদি আমরা আল্লাহর জন্য কাজ করি ইনশাআল্লাহ।